যুবকেরা ওগো মা খালা শুনে যান মারাতের বেলায় আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেছে যাওয়ার পরে বেলালকে বলছে বেলাল এ বেলাল বেলাল তোমাকে বিবাহ করতে হবে বাবা বেলাল বলতেছে নবী গো ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিবাহ করব না নবী বলতেছে বেলাল কেন বিবাহ করবে না বেলাল বলছে নবী গো আমি দেখতে হলাম কালো কালো আমাকে কোন মেয়ে পছন্দ করবে না আমাকে কোন মেয়ে বিবাহ করবে না আমার নবী মুস্তাফা বলছে বেলাল বেলাল তুমি চিন্তা করো না যে বেশি কালো তার বউ হয় ততই সুন্দরী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছেন এই বেলাল তুমি শুধু বলো বিবাহ করবে কি না বেলাল বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আমি তো বেলাল হাবশী দেশের বেলাল দেখতে কালো আপনার ঠোঁটগুলো মোটা মোটা লাকগুলো মোটা মোটা আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না ওগো নবীজি আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না আমার নবী বলছে বেলাল বেলাল তুমি দেখতে হলো কালো কালো কিন্তু বেলাল গো তোমার ভিতরে আমার আছে আলো জোরে বলুন সুবহানাল্লাহ এ বেলাল বেলাল কাবা শরীফ দেখতে হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো সুবহানাল্লাহ ঠিক কিনা বাবা যে মুসলমান ভাইরা বেলালকে দেখতে বলছো গো নবীজি না আমি বিবাহ করতে পারবো না আমার বেলাল বলছে গো নবীজি আমি বিবাহ করতে পারবো না আমার নবীজি বলছে বেলাল কেন বিবাহ করবে না বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মাত্র দুনিয়াতে 7 দিন বাজবো বেলাল বলছে নবী গো আমি দুনিয়াতে 7 দিন বাঁচবো নবী বলছে যে বেলাল জানলো কি করে আমাকে তো আল্লাহ বলেছে বেলাল দুনিয়াতে 7 দিন বাঁচবে বেলাল জানলো কি করে আমার নবীজি বলছে বেলাল তুমি জেনেছো কি করে বলো না বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রাতে বেলায় যাই নামাজে ঘুমিয়ে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলতেছে গো নবীজি বেলালকে তাড়াতাড়ি করে বিবাহ করতে বলেন বেলাল মাত্র আর 7 দিন হায়াত আছে ওগো নবীজি তার জন্য আপনি আমার কাছে বিবাহ দেওয়ার জন্য এসেছেন বাবা আমার নবী বলছে বেলাল বেলাল তোমাকে বিবাহ করতে হবে বেলাল বলছে নবী গো আমার তো মাত্র আর 7 দিন দুনিয়াতে বাকি আছে আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না আমার নবী বলতেছে বলে বেলাল তোমার যে গুণ বুঝবে যে মেয়ে তোমাকে সে মেয়ে বিবাহ করতে রাজি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান সুবহানাল্লাহ এই দেখেন মা বোনদের কাছ থেকে অনেক এসেছে সুবহানাল্লাহ কিন্তু আমার মনে হচ্ছে যে আরো আসবে মায়েদের কাছ থেকে অসুবিধা নেই ইনশাআল্লাহ দিবে বাহ যে সমস্ত মা বোনেরা দিয়েছে আল্লাহ গতিনাথের দানগুলো আল্লাহ কবুল করুন জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাইরা একটু মন দিয়ে শুনবেন বাবা হযরত বেলাল বলছে নবী গো আমি তো মাত্র আর 7 দিন বাঁচব গো নবী আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না আমার নবী বলছে বেলাল তুমি একবার বলো বিবাহ করতে রাজি আছো কি নাও বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বিবাহের কথা বলছেন গো নবী আমি বেলাল বিবাহ করতে রাজি হলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন বাবা বাড়িতে আসলেন সমস্ত সাহাবীদেরকে বলছো গো সাহাবীরাও তোমরা মদিনাতে এলান করে দাও হযরতে বেলালকে যে বিবাহ করবে সেই মেয়েটা জান্নাতে সার্টিফিকেট পাবে সুবহানাল্লাহ হে বাবা যে ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবা এলান করে দিল বাবা একদিন চলে গেল দুদিন চলে গেল 3 দিন চলে গেল 4 দিনের বেলাতে হযরতে বেলালকে নিয়ে এসেছে মদিনার একটা বড় মাঠে হাজার হাজার মেয়ে বেলালকে বিবাহ করার জন্য পাগল দিওয়ানি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি বলছো গো বেলাল দেখো তোমাকে বিবাহ করার জন্য কত মেয়ে লাইন দিয়েছে দেখো বেলাল বলছো গো নবীজি আপনি একবার সাহাবীদেরকে বলে দেন আমার মাত্র দুনিয়াতে 4 দিন হায়াত আছে 4 দিন
হায়াত আছে গো নবী, আপনি একবার এলান করে দেন। আমার নবী বলছে, এ সাহাবীরাও, তোমরা তাড়াতাড়ি করে এলান করে দাও মদিনাতে বেলাল আর মাত্র 4 দিন বাঁচবে। বাবা যখন এলান করে দিল, ও গো মদিনাবাসীরা তোমরা শোনো, বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাঁচবে। ও গো মেয়েরা বলো, তোমরা বেলালকে কে বিবাহ করতে রাজি? এ বাবা যে মুসলমান ভাইরা, যেমন বাবাজি এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পরে বাবাজি এক পা দুপা করে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দৃশ্যখানা দেখতেছে। একটার পর একটা সব মেয়ে বাবাজি মাঠ থেকে পালায়া গেল। মাঠে একটু বাবা মেয়ে নাই, কে বিবাহ করবে? বেলাল 4 দিন বাঁচবে দুনিয়ায়। আমি স্বামী হারা করতে চাই না। কেউ কি চায়? স্বামী হারাতে কেউ চায় না। কেউ যদি বলে যে ভাই আমার বেটা 4 দিন বাজে, তোমার মেয়ের সাথে বিয়ে দেওয়া দিবে? পাগল কোথায় গেল? আমার বিটিকে বিধবা বানাবো নাকি? আমার বিটিকে কি স্বামী হারা করতে চাই? কেউ বাবাজি দিবে না, দিবে? সব মেয়েরা পালায়া গেছে বাবা। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, দেখেন না সব মেয়ে তো পালায়া গেল। নবী গো, আমি দেখতে গেল, আমি তো 4 দিন মাত্র বাঁচব গো নবী, আমাকে কোনো মেয়ে বিবাহ করবে না। বেলাল কেঁদে কেঁদে নবীকে যখন বলতেছে, আমার নবী বলছে, বেলাল, বেলাল, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার একটা সুন্দরী মেয়ে হবে, তোমার একটা সুন্দরী বিবি হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম দেন বেলালের জন্য একটা মেয়ে খুঁজব। কটা? একটা। হুজুর আপনি যদি অর্ডার দেন, আমার নবী বলছে, আলী যাও, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, একটা মেয়ে তুমি তাড়াতাড়ি করে খুঁজে নিয়ে এসো। এই বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি প্রথম দিন বাড়ায়া গেল, সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল, বাবাজি মেয়ে পা গেল না। বেলালের হায়াত আর কদিন? কদিন গো? 3 দিন। দ্বিতীয় দিনে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত বাড়ান লাগো, 2 দিন তো হয়ে যাচ্ছে, আবার বানিয়ে গেল বাবা। সারা দিন মান বাবাজি চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান এ সুনামানিকেরা মেয়ে পাওয়া গেল না। বাবাজি বেলালের হায়াত আর কদিন? বাবাজি 3 দিনের বেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মেয়ে খোঁজার জন্য যখন বেরিয়ে গেল, সারা দিন মান বাবা চলে গেল, মেয়ে যখন পাওয়া গেল না। এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি মেয়ে পাওয়া গেল না, বেলালের হায়াত আর কদিন? কদিন? মাত্র 1 দিন। 4 দিনের বেলাতে হযরতে আলী চিন্তিত, আল্লাহ গো, মেয়ে কি বেলালের জন্য পাবো না? দেখি আজ যেমন করে হোক একটা মেয়ে খুঁজবো। বেরাদর ইসলাম 4 দিনের বেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যখন বাড়া গেছে রে বাবা, যখন বাবা চলতে লেগেছেন, চলতে সারা দিন মান চলে গেল, কিন্তু বাবাজি মেয়ে পাওয়া গেল না, মেয়ে পাওয়া গেল না। সন্ধ্যা লেগে গেল, হযরতে আলী একটা জঙ্গল দেওয়া বাঁচতেছে, জঙ্গলে একটা ঘরে বাবা টিপ টিপ করে আলা জ্বলতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা, এ সোনামানিকেরা, একজন বয়স্ক মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ইবাদত করো, এ বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার চাচা, তবে আপনি কি আমার সাথে 2টা কথা বলবেন নাকি? চাচা বলছে, কি কথা বলো? বলো গো আলী, কি কথা বলবে বলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, বলে চাচা গো, আপনার বাড়িতে একটা সুন্দরী তো মেয়ে ছিল, আপনার একটা বেটি ছিল, আপনার বেটিটা বাড়িতে আছে না কোথায় আছে? বাবা চাচা বলতে চায়, আলী চিন্তা করো না, আমার বেটি ঘরের ভিতরে আল্লাহ ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলছো গো চাচা চাচা বেলালের সাথে আপনার বিটির বিয়ের পয়গাম নিয়ে এসেছে। চাচা খুব আনন্দিত যে বেলালের সাথে আমার বিটির বিয়ে, মানে তো খুবই আনন্দ। যেই বেলাল বাবা কাফেরের দলে না, বেলালের বাবা বুক কেটেছে বাবা, তবুও নবীর কলমা ছাড়েনি। যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা যায়, তবু বাবা বেলাল কলমা ছাড়েনি। বেলালের বাবা শরীরগুলো চাবুকের বাড়ি ফেটে ফেটে বেয়ে গেছে, শরীরে রক্তের বন্যা বয়ে গেছে, তবুও কিন্তু বাবাজি বেলাল কলমা ছাড়তে রাজি নেই। এই বেলালের সঙ্গে চাচা বিয়ে দিব না তো কি রে বাবা? যখন বাবা বলে আলী তুমি তো ভালো বিয়ের পয়গাম নিয়ে এসেছো, নিশ্চয় নিশ্চয় আমার বেটির সঙ্গে বেলালের বিবাহ দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে বলো গো চাচা আপনাকে আজকে সত্য কথা একটা আমি জানায়া দিই। বলে কি সত্য কথা? বলো না বলো না। সত্য কথাটা হলে এটাই, আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে। কটা? 12টার পরে ইন্তিকাল করবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন ভাবে কথা বলাও চাচা বলতেছে বলো গো আলী তাইলে বেলালের সঙ্গে আমার বিটির বিবাহ দেব না। হযরত আলী যখন বাবা ওই জায়গা থেকে যখন বেরিয়ে গেলেন, ঘর থেকে বাবা চাচার বিটি, তার নাম বাবা যে রুকাইয়া। জোরে বল কি নাম বললাম? রুকাইয়া। রুকাইয়া বাবা যে মুসলমান, নাম তার রুকাইয়া। রুকাইয়া বলতেছে বল আব্বা জান আমাদের বাড়িতে কে এসেছিল বলুন না? বলছে বিটির একজন বিয়ের পয়গাম এসেছিল, নবীর জামাই হযরত আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছিল, বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। ওগো আব্বা জান কার সাথে? বলে বেলালের সাথে। ওগো আব্বা আপনি কি বিবাহতে রাজি হলেন নাকি? বলে বিটি গো আজকে বেলাল 12টার পরে ইন্তেকাল করবে, তার জন্য আমি বিবাহতে রাজি হলাম না। রুকাইয়া বলছে বলে আব্বা জান আব্বা জান বেলাল আজকে 12টার পরে যদিও ইন্তিকাল করে অসুবিধা নাই, আমি বেলালকে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি এই রুকাইয়া বলছে যে আমি বেলালকে বিবাহ করব। জোরে বল। এই রুকাইয়া জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি রে বাবা। এই রুকাইয়া জীবনে মিথ্যা কথা বলেনি। এই রুকাইয়া কোন মেয়ের সঙ্গে ঝগড়া করে না। এই রুকাইয়া বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ইয়ারি নাম বাবাজি রুকাইয়া। আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। ঠিক ঠিক। এদিকার মা বোনেরা সিরিয়াল দেখে না, এদিকে সিরিয়াল তো নাই। আর সিরিয়াল মানে কি বুঝেই না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা। পুরি বাবারে যদি রাত্রেবেলা কাজা হয় তো সকালবেলা উঠে বলে যে সিরিয়াল দেখতেই হবে। যদি স্বামী বলে যে বিবি একটু চা করো, বকনা তো আগে সিরিয়াল দেখবো তারপর চা করে পরে রাগ হয়ে গেল। বাবা যে মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি। মাগো আমার নবী বলছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করেন তবু আপনার বাড়িতে বরকত হবে না, কোটি থেকে টাকা উড়ে যাবে। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হলেই ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আমরা মুসলমান এটাকে করি বাবা? ঠিক ঠিক করি না করি নাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, রুকাইয়া বলছে বলো আব্বা জান আমি বেলালকে বিবাহ করতে রাজি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের সঙ্গে যখন বাবা রুকাইয়ার বিবাহ পড়ানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বাবা রুকাইয়া আপনার কি করেছে, ঘরের ভিতরে আপনার রুকাইয়া কান্না করে, বেলাল বাবা কান্না করে। বেলাল একটা পাথরে মাথা রেখে দিয়ে বাবা আরাম করতেছে, আর রুকাইয়া স্বামীর পায়ের উপরে মাথা রেখে দিয়ে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী তো 12টার পরে ইন্তিকাল করবে, আমার স্বামীকে আর পাবো না। ওগো আল্লাহ একটা রাত্রি
যদি আমি স্বামীকে পেতাম আমার মনের আশা মনের আকণ্ঠটা পূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকাইয়া কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তিকাল করবে। ওগো আমার স্বামী 12টার পরে ইন্তেকাল করবে। আমার দুঃখ কষ্ট কত। বেলাল বলছে, বিবি রুকাইয়া তুমি কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো আমার মনটা যে খারাপ করে। তুমি যদি কান্না করো গো বেলাল, তুমি যদি কান্না করো আমার মনটা খারাপ হয়ে যায়। ওগো বেলাল, বেলাল তবে শোনো গো শোনো, আমি তোমাকে যে কথাটা আমি বলতে চাইছিলাম। এ বেলাল, বেলাল ওগো আমার প্রাণের স্বামী, আপনি শুনুন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতি বানায়া নেবে। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বেলাল বলছো গো বিবি রুকাইয়া তুমি তো আমার নতুন বউ, তবে শোনো না, শোনো না, আমার মনের একটা আশা কি তুমি পূর্ণ করবে নাকি? বলে কি আশা, বলুন না, বলুন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলাল বলছে বিবি গো, বিবি গো, তোমার হাতে আমি কয়েকটা রুটি খেতে চাই। এ বাবারা মা বোনেরাও, রুকাইয়া কেঁদে কেঁদে বলছে, স্বামী গো ঘরে তো আটা নাই, ঘরে তো খাবার নাই, আমি কি করে আপনাকে রুটি বানায় দেব? তবু রুকাইয়া বলছে, স্বামী গো আমার জীবন দিয়েও হলে পরে আপনাকে আমি একটা রুটি খাইয়ে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, রুকাইয়া বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। ওগো খাতুনে জান্নাত, দুটি কি আটা পাওয়া যাবে নাকি? দুটি আটা পাওয়া যাবে? বলে কেন? বলে আমার স্বামী 12টার পরে ইন্তিকাল করবে। আমার স্বামীর আশা মনের আকাঙ্ক্ষা যে আমার হাতে দুটো রুটি খেয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে খাতুনে জান্নাতের কাছে বাবা কিছু অল্প আটা নিয়ে বাড়িতে যখন গেল, বাবা যে রুটি তরকারি তৈয়ার করলো। এ বাবা যে একটা নয় দুটো নয়, বাবা যে রুকাইয়া 7খানা রুটি বানিয়েছে। সাতখানা রুটি বানিয়েছে। এই সোনা মানিকেরাও হযরতে বেলালকে বলছে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি রুটিটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন। হযরতে বেলাল বাবা একটা খেতে দুটা খেলো, এরকম নিয়ে বাবা 7টা রুটির মধ্যে জানো বাবাজি 4খানা রুটি খেয়েছে। রুটি খাওয়া দাওয়া করার পরে এ বাবাজি 7এর মধ্যে যদি 4খানা খায় তো কখন থাকে? 3টা থাকে। বেরাদার হযরতে বেলাল চোখের পানি ফেলায়া বলছে, বিবি গো, বিবি গো, আর তোমাকে আমি কোনোদিন খাবার খাওয়াতে পারবো না, আর তোমাকে আমি কোনোদিন খাবার দিতে পারবো না। ওগো রুকাইয়া, আমি তোমাকে 3খানা রুটি দিলাম, এই রুটিগুলো তুমি খেয়ে নাও। রুকাইয়া কেঁদে কেঁদে বলছে, স্বামী গো এরকম আমাকে ভালোবাসা দিবে আর 12টার পরে ইন্তিকাল হয়ে যাবেন, আমি রুকাইয়া সহ্য করতে পারবো না, পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে যখন স্বামী স্ত্রী বাবা কান্নাকাটি করতে আছে, এদিকে দরওয়াজায় কে যেন খটখট করে আওয়াজ, খটখট করে আওয়াজ। বাবাজি মুসলমান, রুকাইয়া ধেড়কে উঠে চাল্লা, আমার স্বামী মনে হয় চলে গেল, আর থাকবে না, চিরবিদায়। রুকাইয়া বাবাজি বাবা কি করলো, তিনি বাবাজি দরওয়াজার কাছে আসলেন। আসার পরে বাবাজি দরওয়াজাটা আপনার খুলে দিলেন। খুলে দেওয়ার পরে একজন আল্লাহর নেক বান্দা ফকির বাবাকে দেখা যায়। কাকে? ফকির বাবাকে দেখা যায়। ওই ফকির বাবা বলতেছে, বলে ওগো রুকাইয়া, ওগো রুকাইয়া, যেমন বাবা রুকাইয়া নামটা ধরে ডেকেছে বাবা, এ সোনা মানিকেরা রুকাইয়া চমকে গেল। কি ব্যাপারে? ফকির বাবাকে কোনোদিন দেখি নাই, এই ফকির বাবাকে কোনোদিন কোনো জায়গায় দেখলাম না, এই ফকির বাবা আমার নাম জানলো কেমন করে? আপনাদের এলাকাতে যদি বলি, বলে আব্দুল সাত্তার ভাই কেমন আছো গো, তো অবাক হবে কিনা রে, মুলবিটা কোনদিন দেখিনি, আতরে আমার নাম জানলো কি করে রে, বলবে বলবে না? বেরাদার ইসলাম বাজার সামানে কি রুকাইয়া তিনি
বলছে বলে আল্লাহ এ ফকির বাবাটা আমার নাম জানলো কি করে? ফকির বাবাটা বলছে গো রুকাইয়া তোমার কাছে একটা নয় দুটো নয় তিনখানা রুটি আছে, এ রুকাইয়া তুমি আমাকে তিনখানা রুটি দান করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও রুকাইয়া তিনি বাবা কি করলেন? বাবা তিনখানা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা দান করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এদিকে বাবা রুকাইয়া কান্না করতে লেগেছে। ফকির বাবা বলছে গো রুকাইয়া তুমি আমাকে রুটি দান করেছো বলে তুমি কান্না করতে লেগেছো নাকি? রুকাইয়া বলে না 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 তার জন্য কান্না করি না। ফকির বাবা বলে তাহলে কাঁদছো কিসের জন্য? রুকাইয়া বলছো গো ফকির বাবাও আবার স্বামী হযরতে বেলাল তিনি 12টার পরে ইন্তেকাল করবে, আমার স্বামীর জন্য আমি কান্না করতেছি। ফকির বাবা বলছে রুকাইয়া টেনশন করবে না, তুমি যদি অর্ডার দাও তুমি যদি হুকুম দাও তুমি আমাকে তিনখানা রুটি দান করেছো, আমি তোমার গেটের কাছে 3 দিন দারোয়ান থাকো। সুবহানাল্লাহ। কদিন 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 3 দিন দারোয়ান থাকবো। এ বাবা যে মুসলমান ভাইরাও রুকাইয়া বলছো গো ফকির বাবা আপনার যেটা ভালো লাগে সেটাই করুন। রুকাইয়া বাবা যখন ঘরের ভিতরে চলে আসলো স্বামীকে নিয়ে আপনার কান্নাকাটি করতেছে। বাবা এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার সালাম এদিকে 12টা যখন বেজে গেল রে বাবা ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির দরওয়াজায়। ইসরাইল আলাইহিস সালাম যায় তুমি কে? ফকির বাবাকে গেটে যে দাঁড়িয়ে আছে তুমি কে? হটো, আমি বেলাল জান খোঁজ করতে এসেছি। সুবহানাল্লাহ। এতে ফকির বাবা বলছে যে বেলাল জান খোঁজ করতে এসেছেন ভালো কথা, কিন্তু আপনাকে আমি এই গেট দিয়ে 3 দিন ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি ইসরাইল আলাইহিস সালাম যদি এসে জান খোঁজ করে আমরা যদি বলে যাই ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 1 কোটি টাকা দিছে আমাকে 2 দিন টাইম দেন, দিবে? না জি দিবে না। কিন্তু ফকির বাবা সাহস কত বলছে 3 দিন ঢুকতে দেব না। ইসরাইল আলাইহিস সালাম যা 3 দিন হাফ সেকেন্ডও পার হতে দিব না, আবার 3 দিন হটো। ফকির বাবা বলছে আপনাকে 7 দিন ঢুকতে দেব। সুবহানাল্লাহ। কদিন? 7 দিন। 7 দিন। এদিকে ফকির বলছে 7 দিন চুল পরিমাণে টাইম দিব না, আল্লাহর হুকুম হয়েছে বেলালে জান কবজ করে হটে যাও। ফকির বাবা বলছে 7-এর পাশে আরেকটা শূন্য লাগিয়ে দিন। আল্লাহু কত গো? 70। 70 হলো। বাবা যে মুসলমান ইসরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি তো মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় আমার চোখ বেরিয়ে দিয়েছিল, এই আবার সেটা করবে না তো? আল্লাহ বলে ইসরাইল চলে এসো, জান কবজ করতে চলে এসো। ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ উনি কে? এই ফকিরের এত পাওয়ার পেল কোথা থেকে? আপনারা শুনতে রাজি আছেন এই ফকিরটা কে ছিল? হ্যাঁ শুনো। বলবো, কিন্তু বাবা যে মুসলমান আসুন। এদিকে বাবা যে 12টা পার হয়ে গেল, বেলাল আর ইন্তিকাল হলো না। 1টা বেজে গেল, 2টা বেজে গেল, 3টা বেজে গেল। রুকাইয়া বাবা গেটের কাছে এসে বলছে ফকির বাবা আমার স্বামী তো 12টা পার হয়ে গেছে, 1টা 2টো বেজে গেল তবু ইন্তিকাল হলো না। ফকির বাবা বলছে বলে রুকাইয়াও তবে শোনো শোনো রুকাইয়াও তবে শোনো গো তোমার স্বামীর একদিন নয় 2 দিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্বামীর হায়াত বাড়া দিয়েছে 70 বছর। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বছর হায়াত বাড়ায়া দিয়েছে। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও রুকাইয়া যেন বাবা আনন্দিত হয়ে গেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার স্বামী 70 বছর আল্লাহ হায়াত বাড়ায়া দিয়েছে। এদিকে বাবা রুকাইয়া 1 পা 2 পা করে এসে বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী আপনি আর মরণ টেনশন করবেন না বলে তাই নাকি? ভালো হোক। বলে কিসের জন্য? বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফকিরের দোয়ার ওসিলা দিয়ে আপনার একদিন না 2 দিন নয় 70 বছর হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কি মহব্বতে বলুন না, 70 বছর হায়াতকে বাড়ায়া দিয়েছে। এই বাবা যে মুসলমান ভাইরা হায়াতের মালিক কে? আল্লাহ। কে? হায়াতের মালিক আল্লাহ। আমরা এখানে বসে আছি
কার ইচ্ছাতে? আল্লাহ আল্লাহর ইচ্ছাতে, তাই না বাবা? তাহলে বাবা যে আল্লাহ ছাড়া কিছু কাজ করা যায় না, তাহলে আল্লাহর উপর পাল্লা দিলে হবে? জি বাবা যে মুসলমান, আসুন এই ফকির বাবাটা কে ছিল শুনতে রাজি আছেন? আমার একটা ভাই 200 টাকা দেন তো, হবে? একটা ভাই 200 টাকা, এ তো অনেক ছেলে আছে, ইনশাআল্লাহ হবে। জন্ম আমার নবে যোগে হলে দেখেন আশরাফ আলী দিয়েছে 200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 200 টাকা দিয়েছে। আল্লাহ সাথে জানিয়াতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করুন। আচ্ছা আর একটা হবে না 200 টাকা? আর একটা ভাই চা তো খাবে ইনশাল্লাহ। বাবা যে বেশি লম্বা করবো না, যেহেতু মানুষের ঢিলে হয়েছে, ঘুমাতে হবে, তাই না বাবা? যে বেশি লম্বা ছাড়া করবো না। দুটো ভাই 200 টাকা হবে না? ওই মাথানে যারা বসে আছে এরা কে গগলে গো? ওই মাথানে ভাই কে কে আছে ওখানে আসে, 200 টাকা করে ওখান থেকে দাও, ধরে কটা হবে না? বাবা যে মুসলমান, ইনশাল্লাহ হবে। আর একটা ভাই 200 টাকা হবে না? ওই যে আমরা আশরাফ আলী ভাইয়ের মতো 200 টাকা দিয়ে গেল, কি গো হবে না? জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, জোরে বলেন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোরকন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আর দুটো ভাই হবে না 200 টাকা করে? আল্লাহু আকবার। এ মা খালা কি গো? আচ্ছা 200 টাকা যদি না হয় তো 3 জন ভাই 100 টাকা দিতে পারবেন? 3 জন ভাই
আর হবে না, মানুষই তো নাই, কি করবো তাই। যাই হোক, বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে বাবা যে মুসলমান, আসুন আমরা নবীকে মোহাব্বত করতে ভালো আছি না নাই? কি গো, ভালোবাসি না বেরাদার? তো নবী মুস্তাফা খুশি পেলেন যে আল্লাহ আমার 70 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে, তাকে আমি নবীজির সঙ্গে দেখা করবো, জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। আমার নবী মুস্তাফা যখন বাবাজি আরাম করতেছে, এদিকে বেলাল এক পা দুপা করে আগায়া গেছে। ওগো নবীজি, আমি তো 12টার পরে ইন্তেকাল করছিলাম, কিন্তু একজন ফকির বাবা রসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জানো 70 বছর হায়াত আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ, 70 বছর হায়াত বাড়ায় দিয়েছে। আমার নবী মুস্তাফা বলছো, গো বেলাল, বেলাল আমি তো জানতাম তোমার হায়াত আল্লাহ বাড়াবে। আমার নবী যে বলছো, এ বেলাল তুমি এক কাজ করো গো বেলাল, বেলাল চলো যাই আমরা এখন এক জায়গায়। বলো নবী গো কোথায় যাবেন? বলে আমরা কাবা শরীফের ছাদের উপরে আজান দেব। সর্বপ্রথম আজান কাবা শরীফের ছাদে, জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেলালকে নিয়ে এক পা দুপা করে বাবা আপনার কিনা মক্কাতে গেলেন। যাবার পরে বাবাজি হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপরে ওঠেন বাবা। ওঠার পরে বাবাজি বেলাল আজান দেওয়ার জন্য উঠলো। বেলাল বাবা একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে। আমার নবী বলতেছে, বেলাল, বেলাল তোমাকে আমি আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠালাম। বেলাল আজান না দিয়া তুমি একবার উঠছো একবার বসছো, এর কারণটা কি বলো না? বাবা যে বেলাল বলছো, গো নবীজি, নবীজি আমি বসছি একবার উঠছি, এর কারণটা হলো এটাই, আমি যখন মদিনাতে আজান দিতাম গো নবী, আমি কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম। ও গো নবীজি, আমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব ধরে পাই না, ধরে পাই না গো নবী। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। হে বাবা দেল হযরত বেলাল বলছো, গো নবীজি আমি আজান দেব কোন দিকে মুখ করে তাতে দৌড়ে পা যায় না। আমার নবী বলে, বেলাল তুমি কি জানো না, জানো না আমি হলাম কাবারো কাবা। এই বেলাল তুমি তো জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি না করলে কাবা তৈরি করতো না, আল্লাহ আমাকে তৈরি না করলে এই বেলাল তোমাকে তৈরি করতো না, আল্লাহ আমাকে তৈরি না করলে সমস্ত ফেরেশতাকে তৈরি করতো না। এই বেলাল আমাকে তৈরি না করলে পারে এক কথাই 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করতেন না। আমার নবীর রসিলা দিয়ে জান্নাত তৈরি করেছে, আমার নবীর রসিলা দিয়ে বাবা আপনার পৃথিবী তৈরি করেছে, আমার নবীর রসিলা দিয়ে বাবা জমিন তৈরি করেছে, আমার নবীর রসিলা দিয়ে বাবা আসমান তৈরি করেছে, আমার নবীর রসিলা দিয়ে বাবা 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তাইলে যে নবী না হলে পরে দুনিয়া তৈরি হতো না, তাইলে বলুন এই নবীকে আগে চিনতে হবে না, হবে না? হবে। যারা বলে যে নবীকে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, এদিকে ক্যাম্পটম হয় না, হয়। দুরূদ হয় তো, হ্যাঁ। মিলাদ হয়, হ্যাঁ। হ্যাঁ তাহলে ঠিক আছে বাবাজি, যেখানে দুরূদ ক্যাম্প হয় না সেখানে ওবাইদুল্লাহ নাই, বাস। বুঝেছেন না? এরা হচ্ছে ইবলিস মার্কা দল। জি, আল্লাহ তাআলা বলছেন যে নবীর প্রতি দুরূদ পড়ে আল্লাহ। আল্লাহ বলছে ফারিস্তা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, আল্লাহ বলছে এই মুমিনগণ তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। তাহলে যেই নবীর উপর আল্লাহ পড়ে তাহলে আমাদের কি পড়া যাবে না? যাবে। এখন কিছু ইউটিউবের মধ্যে বক্তা বাড়িছে বা তারা বলছে যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেওয়া যাবে না, কিন্তু বাবা যে মুসলমান আদি ওই কিতাব পড়াই জানে না। বাহ।
জি আমাদের আদি পিতার নাম কি বাবা? কি গো? আদম আলাইহিস সালাম না? আর আদি পিতা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বাবা? যে মুসলমান, তো আমাদের আদি পিতা যদি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেয়, তা আমরা তো তিনার সন্তান, তাই না? তিনার সন্তান, তাহলে আমার আব্বা যদি চুম্বন দেয় তো বাবা যে আমরা তো সন্তান, তাহলে আমাদেরকে আরো বেশি বেশি দিতে হবে, ঠিক কিনা? তো গাধার বেটা গাধা ওই কোরআন পড়তেও জানে না, হাদিস পড়তেও জানে না, ঠিক কিনা বাবা? যে মুসলমান, আজ আপনাদের সম্মুখে কয়েকটা বক্তার নাম করব বাবা। এই বক্তার ওয়াজ ইউটিউবে শুনবেন না, যদি ইউটিউবের মধ্যে শুনেন তা আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কবর যখন যাবেন বেঈমান হারা হয়ে কবর যেতে হবে। শুনতে রাজি আছেন না নাই? যে কে কে শুনবেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন বাবাজি। এই দেখেন এই বক্তার নাম গেলে বলবো, খুব সাবধানে এদের কাছ থেকে দূরে থাকতে হবে বাবাজি মুসলমান। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যখন বলে না বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা, বেলাল ছাদের উপর উঠে আমার নবীকে সম্মুখে করে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিচ্ছেন বেলাল। বাবাজি এখন যদি আজান দিত কিছু বুড়ি হলো বলে চল রে ফজর আজান হলো, নামাজটা পড়ে আছে, বলবে কি বলবে না? তাহলে বাবা আজানটা দিলাম না, ঢাকার সুরে আজান। বাবা যে মুসলমান, বেলাল যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে বলছে নবী গো, নবী গো আপনি আমার সম্মুখে আছেন, তো আমার মনে হচ্ছে আমার জান্নাত সম্মুখে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্মুখে আছেন, মনে হচ্ছে সারা পৃথিবী আমার সামনে আছে। সুবহানাল্লাহ। এর নাম তো বেলাল। বাবাজি এই সোনা মানিকেরা, বেলাল বহুত লম্বা, প্রায় 4 দিন 5 দিন জীবনী হলে পরে শুনে এনার্জি আছে। কিভাবে বেলাল কলমা পড়লো, কিভাবে আপনার বেলাল নবীকে মোহাব্বত করে কাফের দলের কিভাবে কষ্ট হতেছিল, বহুত ঘটনা পড়ে আছে। তো বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবা আর লম্বা চড়া করছি না, শেষ করে দিন, কি বলছে? হ্যাঁ একবার তো বলুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন আসলেন তিনি মা আমিনার কোলে, অন্ধকারে পড়েছিল নবী জ্বালিয়ে দিল। জোরে বলেন না, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে লাস্টে বেলাতে কয়েকটা গজালের টিলার দিব, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। যেরকম বাবা যে টিলার গুলো হচ্ছে এটাই, যে যেরকম ভোজপুরি, তারপরে পাঞ্জাবি, ইংলিশ, উর্দু, সাঁতালি, যে ভাষায় গজাল শোনাবেন শুনবেন, শোনাতে রাজি আছে, শুনতে রাজি আছে? কে কে শুনবেন হাত তোলেন, যারা যারা হাত তুলেন 100 টাকা বের করে দিন। হ্যাঁ বাবাজি হবে নাকি?
100 টাকার হবে না? কিরে ভাই 100 টাকা দেবে না? 500 100 তো বাড়াই দেন পকেটে 500 আপনি কি নাম দেন হুমায়ুন কবির দিয়েছে 500 টাকা